একটা কাহিনী বলতেছি আপনাদেরকে। সিরিয়ার একজন আলেম ছিল 1000 বছর আগে, অনেক আগের, যার নাম ছিল আব্দুর রহমান হাফফার। আরবিতে হাফফার বলে গোরখোদক। গোরখোদক বুঝেন কি? কবর খোদাই করে। এরা দামেস্কের কবরস্থানে কবর খুঁড়তেন, বংশগত এরা গোরখোদক, কবর খোদক। আব্দুর রহমান একদিন 2টা লাশকে, এই 2-4-10 দিন বা 1 মাসের আগায় মাথায় 2টা লাশকে দাফন করছেন। প্রথম যখন লাশকে সে দাফন করে, তখন সে দাফন করে বেহুশ হয়ে গেছিল। দ্বিতীয়টা দাফন করে সে আর বেহুশ হন নাই। যেই বাড়ির লাশ, একই বাড়ির লাশ ছিল, একই ঘরের 2 জন মারা গেছে 1 মাস আগে পড়ে। যে জিজ্ঞাসা করছে প্রথম ব্যক্তি কি ছিল, তো বলছে কেন, সে তো মাদ্রাসার তালেবে এলেম ছিল। তো বলছে শুনো, প্রথম লাশটাকে দাফন করে আমি বেহুশ হয়ে গেছিলাম, মনে আছে? বলছে হ্যাঁ, এটা মনে আছে, তুমি বেহুশ হয়ে গেছো। বলছে তোমরা তো জিজ্ঞেস করলে না আমি কেন বেহুশ হলাম। বলে আমি যখন একে কবরে রাখতেছিলাম, তো কবর এরকম আলোকিত হইতেছিল যে আলো আমি সহ্য করতে পারি নাই, বেহুশ হয়ে গেছে। আমি যখন হুশে আসছি, তখন আর ওই জায়গায় আমি লাশ খুঁজে পাই নাই। আমি দেখতেছিলাম ফেরেশতারা লাশটাকে নিয়ে যেতেছে। বলে দ্বিতীয়টা যখন কবর দিছি, তখনও আমি দেখছি পুরো কবর আলোতে আলোকিত হয়ে গেছে, আর আমার চোখের সামনে ফেরেশতারা লাশটা নিয়ে গেছে। কিন্তু প্রথমবার আমি বেহুশ হওয়ার কারণে দ্বিতীয়বার আর আলোর প্রভাব অতটুক আমার দিলে পড়ে নাই। বলো দ্বিতীয় ব্যক্তিটাকে ছিল? তো বলতেছে এরই ভাই, কিন্তু ওই প্রথম জনের সহযোগী ছিল। কি ছিল? সহযোগী বুঝেন? সাহায্যকারী ছিল। বাস শুনা সে চলে গেছে দামেস্কের জামিয়ায়। ওই যুগে সিরিয়ার রাজধানী দামেস্কে যে আলেম মাদ্রাসা ছিল, ওইখানে চলে গেছে, যে বলছে আমি ভর্তি হব। কিন্তু তার বয়স তখন বুড়া, কি বৃদ্ধ বয়স। মাদ্রাসাওয়ালারা বলতেছে তুই বৃদ্ধ বয়সে কি শিখবি? তো বলছে আমি শিখতে আসছি, আমি শিখব। তো মাদ্রাসাওয়ালাদেরকে এই কাহিনী শোনানোর পরে তার ভর্তি নিয়ে নিছেন। সে এলেম শিখছেন, আর ওই যুগের যুগ শ্রেষ্ঠ আলেম হয়েছেন। আজকে ইতিহাসের পাতায় তার নাম লেখা আছে আব্দুর রহমান হাফফার। কেউ যদি তালাশ করতে চায় তাহলে তালাশ করে পাবে। ওনার লেখা কিতাবও আছে। উনি প্রথম সারির আলেম, বুড়া বয়সে। শুধু আলেমদের কবর আর সহযোগিতা সাহায্যকারীদের কবরের নূর দেখা বুড়া বয়সে আলেম হওয়ার আগ্রহ যাচ্ছে। এই জন্যই আমি সাহায্যকারীদেরকে সৈনিক বললাম। 4 দল তো আছেই, সাথে যারা সাহায্যকারী হবে, ভালোবাসাকারী হবে, সহযোগিতাকারী হবে, এরা পর্যন্ত কি হবে? সৈনিকের অন্তর্ভুক্ত হবে। কি রাজি আপনারা? সত্য? পাক্কা? ইনশাআল্লাহ? দোয়াও করেন, সহযোগিতার জন্য অপেক্ষাও করেন।